कृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरम्। सारं ददाति इति शारदा। যিনি সব সময় দিয়ে যাচ্ছেন জীবনের সারটুকু আমাদের। সার নিয়েই সবকিছু। আমাদের শরীরও শুধুমাত্র সার বস্তুটুকুই গ্রহণ করে, বাকিটা বর্জন করে দেয়। তো মা না চাইতেই সব সময় আমাদেরকে নিজের জীবনের সারটুকু দিয়ে যাচ্ছে, আমাদের জীবনের সার বস্তুটুকু দিয়ে যাচ্ছে। ঠাকুরের কথায় শারদা সরস্বতী। সরস্বতী তিনি, যিনি একদিকে যেরকম বিদ্যা দান করেন, আর একদিকে তিনি আমাদের জীবনকে সরস রাখেন। অর্থাৎ আমাদের এই এত কিছুর মধ্যেও এই যে আনন্দ প্রাপ্তি, তা আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে। সব জিনিস যে সকলের সব সময় ভালো লাগবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমার মনে পড়ে যে আমি একবার সিমলাতে, তখন স্নোফল হচ্ছে, চারিদিকে সুন্দর সাদা পেঁজা তুলোর মতো বরফ, আর অপূর্ব সে সুন্দর দৃশ্য, চারিদিক সাদা হয়ে গেছে। যখন সেই সৌন্দর্য উপভোগ করছি, তখনই শুনতে পাচ্ছি কোনো এক বাঙালি দম্পতির কোলাহল। একজন আর একজনকে কমপ্লেন করছে যে কোন জায়গায় নিয়ে এসছো, শুধু বরফ আর পাহাড় ছাড়া তো কিছুই নেই। তাহলে আমাদের এই রসপ্রাপ্তির জন্য আমাদের যে মনের অবস্থার প্রয়োজন, তা সরস্বতী দান করেন। সেই সরস্বতী মা শারদা। আজকে একটা নতুন জিনিস আমরা শুনবো, যেটা আগে কখনো আমরা সেইভাবে শুনিনি। আমরা যারা রামকৃষ্ণ মণ্ডলীতে আছি, তারা শ্রীরামকৃষ্ণ কথামৃত বহুল প্রচারিত পুস্তক, তার কিঞ্চিত আমরা অধ্যয়ন করেছি, কিঞ্চিত শ্রবণ করেছি।
কিঞ্চিত অনুধাবন করেছি। শ্রী শ্রী মা সারদা দেবী, মায়ের কথা, মাতৃ সান্নিধ্যে, শতরূপে সারদা, এইগুলো খুব জনপ্রিয় বই, যেখান থেকে আমরা অনেক সময় যখন সারদা মণ্ডলীর কোনো অনুষ্ঠান হয়ে থাকে আমরা এই বইগুলোর উল্লেখ পেয়ে থাকি। কিন্তু কথামৃতকার শ্রীম ঠাকুরের সান্নিধ্যে থাকতে থাকতে তার নিজের জীবন দর্শন উদ্ভাসিত হয়, যা শ্রীম দর্শন নামে পরিচিত। তারও ভলিউম কিন্তু 18টা, কেউ জানা আছে কিনা আমি জানি না। শ্রীম দর্শন 18 ভলিউমের বই, বড় অদ্ভুত বই। তো সেই বই থেকে আজকে আমার পরম বান্ধব দীপঙ্কর বাবুর বদান্যতায় সেখানে মায়ের কথার স্মৃতি কীর্তন আছে, যা শ্রীমদর্শন থেকে অনুগৃহীত। শ্রীমা আজ ধর্মালোচনা এক অভিনয় উপায় অবলম্বন করিয়াছেন। বিগত 2 দিন স্বামী অরূপানন্দ মায়ের কথার পাণ্ডুলিপি শ্রীমকে পড়িয়া শুনাইয়াছেন। আজের সভায় আপনারা জানেন অপূর্বানন্দের নাম শুনেছেন, মায়ের খুব প্রিয় শিষ্য ছিলেন। কাশীতেই তিনি বেশিরভাগ সময়টা অতিবাহিত করেছেন এবং মায়ের ওপর বইও লিখেছেন। এবং অপূর্বানন্দজির বোধহয় ভগবদ গীতার বইও যে আমরা রামকৃষ্ণ মিশনে পাই, 2টো বই, একটি স্বামী জগদীশ্বরানন্দজির, আরেকটি স্বামী অপূর্বানন্দজির। তো সেই অপূর্বানন্দজি মায়ের খুব অন্যতম প্রিয় সন্তান ছিলেন। তো আজকে তিনি মায়ের কথার পাণ্ডুলিপি শ্রীমকে পড়ে শুনিয়েছেন। শ্রীমকে মানে মহেন্দ্রনাথ গুপ্ত, মাস্টার মশাই নামেই যিনি বহুল পরিচিত। এবং মায়ের কথারই অনুকীর্তন চলছে, মানে কোনো একটা বিষয় যখন বারবার হতে থাকে তখন তাকে বলে অনুকীর্তন। নিজে মায়ের কয়েকটি উপদেশ আবৃত্তি করলেন, তারপরে ভক্তগণকে মায়ের কথার স্মৃতি কীর্তন করতে বললেন। শ্রীম তার এই অনুকীর্তন প্রথা ভক্ত সংসদে নতুন হলেও শ্রীমর কাছে কিন্তু নতুন ছিল না। স্কুল ও কলেজে অধ্যাপনার সময়ও সর্বদা তিনি প্রয়োগ করতেন। এই অনুকীর্তন প্রথা শ্রীমর আদর্শ শিক্ষকতার অন্যতম প্রধান কারণ। তিনি তার নিজের গুরুদেব পরমহংসদেবের কাছ থেকে শিক্ষা করেছিলেন। অনুকীর্তন মানে বারবার একটা কথা বলা, যে এই প্রসঙ্গে ঠাকুর এটা বলেছেন, এই প্রসঙ্গে মা এটা বলেছেন, যাতে ভক্তরা ঠাকুর মার ভক্তিতে সিঞ্চিত হন। পরমহংসদেব প্রায়শ নিজের উপদেশ সমূহ মাস্টারের দ্বারা অনুকীর্তন করাইতেন। আপনারা কথামৃতে দেখতে পাবেন মাঝে মাঝেই আছে, তুমি কি বুঝলে বলো। আজ শনিবার 22শে সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 5ই আশ্বিন 1330 সাল। শ্রীমা বলিতেছেন, মা বলেছেন মানে প্রতিজ্ঞা করেছেন, দেখো ঠাকুরের শরণাপন্ন যারা অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের কাছে দেখা দিতেই হবে। আমরা যদি রেমিনিসেন্স অফ ইন্ডিয়ান মোনাস্টিক্স বলে একটা বই আছে মাদ্রাজ মঠ থেকে,
খুব সরল ইংরেজিতে সেই বই গোলপার্ক রামকৃষ্ণ মিশনে পাওয়া যায়। সেখানে দেখবেন আমাদের অর্ডারের যে সমস্ত, মানে রামকৃষ্ণ অর্ডারের যে সমস্ত সন্ন্যাসী, বরিষ্ঠ সন্ন্যাসী, অনেকেই কিন্তু স্বজ্ঞানে তাদের শরীর ছেড়েছেন এবং তাদের সেই শরীর ত্যাগ করার সময় তাদের সেবককে অনেকবারই বলতে শোনা গেছে যে ওরে আসন পেতে দে, দাঁড়িয়ে দেখছিস কি, দেখতে পাচ্ছিস না ঠাকুর এসেছেন। তার মানে মা যে প্রতিজ্ঞা করেছেন, ঠাকুর মায়ের প্রতিজ্ঞা রাখছেন, এইটা কিন্তু ভগবানের একটা বিশেষ দিক। দেখুন, আমরা জানি যখন রামচন্দ্রের আমরা ওই সংকীর্তন করি, আমরা বলি পূর্ণ ব্রহ্ম পরাৎপর রাম। তার মানে ব্রহ্ম মানে সত্য স্বরূপ, আবার যিনি রাম তিনি কৃষ্ণ, তাহলে ভগবান কৃষ্ণ সত্য স্বরূপ, তাই তো? মহাভারতের যখন যুদ্ধ হবে তার আগে শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এবং দুর্যোধন দুজনেই গেলেন। দুর্যোধন দেখলেন আমি তো রাজা, তাই তিনি মাথার কাছে বসলেন। আর সখা কিন্তু সে ভক্ত। গীতাতেও অর্জুন ভগবানকে বলছে আমি তোমার ভক্ত এবং সখা। সে যে একজন ভক্ত, সবসময়ের পছন্দের স্থান তার ইষ্টের শ্রীপাদ পদ্ম, তাই সে ওখানে গিয়ে বসেছে। আর শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠেই যখন অর্জুনের প্রস্তাব শুনেই সঙ্গে সঙ্গে বললেন যে আমি তোমার পক্ষে থাকব। এদিকে দুর্যোধন আগে এসছে, সবাই বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দুর্যোধন বললেন এটা কি করে হলো, আমি আগে এসেছি, তাহলে তো আমাকে প্রথম জিজ্ঞাসা করাচ্ছিল। তখন ভগবান বললেন যে ঠিক আছে, ব্যাপারটাকে সাফল করে নাও। তার আগে আমি তোমায় বলে দিচ্ছি যে দেখো, আমি এই মহাভারতের যুদ্ধে যার পক্ষেই থাকি আমি যুদ্ধ করব না, অস্ত্র ধরব না। আর যার পক্ষে থাকবো না তার জন্য আমার লক্ষ লক্ষ নারায়ণী সেনা দেব। ঠিক আছে, অর্জুনকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন তুমি বলো, তুমি আমাকে চাও নাকি নারায়ণী সেনাকে চাও? দুর্যোধন দেখলে গুড ফর নাথিং, যুদ্ধের সময় এর লোকে লাভ কি আমার? সে যুদ্ধও করবে না, কিছুই করবে না, শুধু চুপ করে বসে থাকবে, আমার তো এতে কোনো লাভ নেই। তিনি বললেন না না, আমার নারায়ণী সেনা লাগবে। এই খবর চারিদিকে রটে গেল, ভগবানের সঙ্গে কথা হচ্ছে, দুপক্ষের কথা। ভক্ত সবসময় ভগবানের লীলা দেখতে চায়, লীলা আস্বাদন করেই ভক্তের সুখ। সে দেখে না ভগবান কি করছে, কিন্তু ভগবান লীলা করছে, এইটা করছে, ওইটা করছে, সেইটা করছে, ভক্তের ওটা দেখেই সুখ, ভক্ত দেখে সুখ। পিতামহ ভীষ্ম, যিনি অর্জুনের, এই আমাদের শ্রীকৃষ্ণের অসম্ভব ভক্ত ছিলেন, তিনি বললেন যে ও ভগবান, তুমি প্রতিজ্ঞা করেছো যে অস্ত্র ধরবে না, আমি তোমাকে অস্ত্র ধরাবই। এবং আমরা মহাভারত যুদ্ধে দেখতে পাই যে এমন একটা পরিস্থিতি এসে গিয়েছিল যেখানে ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা নিয়ে ভীষ্মের কাছে দৌড়ে যাচ্ছে, আর শ্রীকৃষ্ণ পদতলে বলছে প্রভু করছো কি, তুমি যে প্রতিজ্ঞা করেছো অস্ত্র ধরবে না। ভগবান কি জেনে শুনেই করলেন না না জেনে?
ভগবানের কাছে নিজের প্রতিজ্ঞার থেকে ভক্ত অনেক বেশি প্রিয়। পিতামহ ভীষ্ম তিনি সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। আজ সেই ভক্তের সত্য যেন না ভঙ্গ হয় যে প্রভু তোমাকে আমি অস্ত্র ধরাবই, তাই ভক্তের সত্য রক্ষা করতে ভগবান নিজের দেয়া প্রতিজ্ঞার সঙ্গে কম্প্রোমাইজ করলেন। তাই নিত্য মুক্ত ঈশ্বর অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ তিনি তো মৃত্যুর পরে মুক্তই, মানে এমনি জীবদ্দশাতেও মুক্ত। তাহলে শরীর নেই, আর কোনো প্রশ্ন নেই। কিন্তু তবুও তিনি ভক্তদের কাছে কাছে থেকেছেন, তার কারণ শ্রী শ্রী মা প্রতিজ্ঞা করেছেন যে বাবা, যারা ঠাকুরের শরণাপন্ন হবে ঠাকুরকে তাদের কাছে আসতেই হবে। যদি জীবদ্দশায় না আসেন অন্তত মৃত্যুকালেও তাদের সঙ্গে আসতে হবে। সুতরাং ভক্তের প্রতিজ্ঞা রক্ষার্থে ভগবান সেই কাজ করেছেন। ক্লিয়ার? দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার। তবে শান্তি চাইলে সাধন ভজন করো। অর্থাৎ আমাদের যে প্রারব্ধ কর্ম, প্রত্যেকটা শব্দ আপনারা যদি বিশ্লেষণ শোনেন তাতে হয়তো পুরোটা হবে না, কিন্তু ভালো লাগবে, মানে না হলে শুধু কথার কথা হয়ে যাবে। দেখুন, আমাদের কয়েক রকমের কর্ম দ্বারা আমরা বদ্ধ। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা প্রারব্ধ কর্ম, আর একটা ক্রিয়মান কর্ম, আর একটা আগামী কর্ম। মনে থাকবে এই 4 রকমের কর্ম, যা হিন্দু ধর্মেও যা, বৌদ্ধ ধর্মেও তাই, জৈন ধর্মেও তাই। এবারে কথা হচ্ছে সঞ্চিত কর্ম কি না? সঞ্চিত কর্ম হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট আপনি তাতে হাত দিতে পারবেন না, লক করে রাখা আছে। কিন্তু কিভাবে করা আছে না, প্রত্যেক মাসে আপনার এই টাকা ইন্টারেস্ট হিসেবে আপনি হাতে পাবেন। আপনি চান বা না চান আপনাকে পেতেই হবে, তাই তো? তার কারণ এই ফর্মেই তো ওই টাকাটা ইনভেস্টেড আছে। ওই যে আপনি চান বা না চান আপনাকে নিতেই হবে, তার নাম প্রারব্ধ কর্ম। এই প্রারব্ধ কর্মের ফলেই আমাদের জীবনের সুখ, জীবনের দুঃখ, জীবনের প্রাপ্তি, জীবনের অপ্রাপ্তি, এই সব কিছু প্রারব্ধ কর্ম। আমরা আমাদের কোনো ক্ষতি হলে অন্যকে দোষারোপ করতে পারি, বা আমাদের জীবনে খুব বড় কিছু হলে নিজে বড়াই করে বলতে পারি তখন যে, কেননা আমাদের জীবনে তো যখনই ভালো কিছু হয় আমরা ক্রেডিট নিয়ে নিই, আর খারাপ হলেই লোক খুঁজি যে কার ঘাড়ে বন্দুকটা রেখে দেয়া যায়। কিন্তু আমাদের এই জীবনটা পুরোটাই প্রারব্ধ কর্ম দ্বারা পরিচালিত। ঠাকুরও বলছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাহলে মহারাজ আমি চেষ্টা করব কেন? ভগবান এই প্রারব্ধ কর্মের পরেও মনুষ্য জীবনে একটা জায়গা দিয়ে রেখেছেন, যেটা মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণীতে নেই। তা হলো ইচ্ছা শক্তি। তাহলে আমার এই ইচ্ছা শক্তি এবং প্রারব্ধ, এই দুটো মিলিয়ে আমি কর্ম করছি। আমি একজনকে চিনতাম যে জন্মানোর পরে, বিশ্বাস করবেন না, অন্তত 7-8 জন জ্যোতিষীকে তার জন্মকুণ্ডলী এবং হাত দেখানো হয়েছিল। প্রত্যেকে যাই বলুক, একটা কমন ফ্যাক্টর ছিল যে বাবা মা সরস্বতী স্বয়ং এসেছেন। তো এত এই রকম হাত খুব কম দেখেছি যে এত বিদ্যা ভাগ্য যার।
এবং বাবা মা সত্যি খুব খুশি, গর্বিত। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, সেই মেয়েটি মাধ্যমিকও পাশ করেনি। তার কারণ ওই ইচ্ছা শক্তিটা কাজে লাগায়নি, প্রারব্ধটা ছিল। জ্যোতিষীরা ভুল নন, ইচ্ছা শক্তিটা কাজে লাগায়নি। এবার এই ইচ্ছা শক্তি এবং প্রারব্ধের বশে তো আপনি কর্ম করছেন। আমি প্রবচন দিচ্ছি, আপনি শুনছেন, এই রকম আপনি রান্না করছেন, খাচ্ছেন, হাঁটাচলা করছেন। তাহলে প্রত্যেকটা কর্মের একটা অধক্ষেপ আছে, যাকে বলে প্রেসিপিটেশন। সেই কর্মটা কোথায় যাচ্ছে না, সেটাই সঞ্চিত কর্ম, যা পরে আপনার আগামী কর্ম হিসেবে আবার ফিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই প্রারব্ধ কর্ম হলো ছুঁড়ে দেয়া পাথরের মতো, যেটাকে ফেরানো যাবে না। কিন্তু হাওয়ার গতি যদি খুব বেশি ওদিক থেকে চলে, তার গতিটা রোধ করা যাবে, কমিয়ে দেয়া যেতে পারে। তাই জন্যই মা বলছেন দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, তার কারণ প্রারব্ধের জন্য দুঃখ কষ্ট সব কিছু আসবে। বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার। সুখও আছে, সংসারী সুখ তো বড় অদ্ভুত সুখ, জানেন তো কিরকম? একটি লোককে জঙ্গলে বাঘ তাড়া করেছে, আর ছুটছে ছুটছে ছুটছে, বাঘও ছুটছে, বাঘও ছুটছে। পাহাড়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে লোকটি, সামনে বাঘ আর লোকটি দাঁড়িয়ে আছে। সে ভাবছে যে আমি যদি, বাঘের সঙ্গে তো লড়ে ওঠা যাবে না, হাতে কিছু নেই, তাহলে আমি কি একবার লাস্ট ট্রাই নেব ঝাঁপ দেওয়ার, কেননা নিচে একদম খাদ। তো সেই লোকটি একদম দুর্দান্ত ভাবে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, এবং ঈশ্বরের কৃপায় সে ঘিসতে 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 একটা ওই গাছের ঝুড়ি নেমেছিল, সেইটা ধরে আছে, ধরে ফেলেছে। বাঘ ওখানে কখনো ট্রাই নেবে না। সে বলল, বাবা পরম নিশ্চিন্ত। নিচে তার যেয়ে দেখছে যে একটা নদী, আর সেখানে কুমিররা হা করে আছে যে কখন পড়বে আর আমরা খাবো। আর যেটা ধরে আছে সেটা দড়ি নয়, সেটা একটা সাপ, যে গাছটাকে পেঁচিয়ে আছে। আর সেই গাছেতেই একটা, মানে অনেক মৌমাছি মিলিয়ে একটা মৌচাক করেছিল, বুঝলেন? আর তাতে টসটসে মধু, আর ঝাঁকুনি দিতেই সেই মধুটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে। আর সেই মৌমাছিও চলে এসে দে আর স্টিংকিং, কিন্তু তার মধ্যেও ওই এক ফোঁটা করে মধু যেই পড়ছে, তার মনে হচ্ছে আহ বড় মধুর। তো আমাদের এই যে সুখের কথা বললেন না, সংসারের সুখ ওই এক ফোঁটা মধুর মতো। এখন কথা হচ্ছে, ঠিক তো? পছন্দ হয়েছে? তো কথা হচ্ছে, তবে শান্তি চাইলে সাধন ভজন করো। অর্থাৎ সাধন ভজন কি না, অ্যান্টি রিভার্স ফোর্স, যে পাথরের ওই সজোরে আসার গতিবেগটা কমিয়ে দেবে। মা অন্য জায়গায় বলছেন যে যেটা ফাল হয়ে যাওয়ার কথা ছিল, সেখান দিয়ে হয়তো একটা সুঁচ যাবে, কিন্তু যাবে। তাই মা বললেন দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই, বিধাতারও ক্ষমতা নেই এ রোধ করবার, তবে শান্তি চাইলে সাধন ভজন করো। বোঝা গেছে যে কেন আমাদের পূজা, জপ, উপাসনা, তপস্যা, সাধনার দরকার? এই কারণে। তারপরে বলছেন মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নাই, তখন কালাকাল বিচার করে বসে না থেকে তীর্থ করা ভালো যত শীঘ্র হয়। মা কিন্তু শাস্ত্রের কথাই বললেন।
এই হচ্ছে বিউটি। অর্থাৎ মহাপুরুষরা তারা নিজেরা শাস্ত্র না পড়লেও তারা শাস্ত্রময় পুরুষ। শাস্ত্র যেন তাদের ফলো করে। আমরা শাস্ত্রে পাই অজরামরবৎ প্রাজ্ঞম বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়েত গৃহীত ইব কেশেষু মৃত্যুনা ধর্মামচারে। যখন জ্ঞান অর্জন করবে এবং অর্থ অর্জন করবে, উপার্জন করবে, তখন এই ভাব রাখতে হবে যে যেন আমাদের মৃত্যু নেই। কেন না, ধরুন আপনাদের এখানের অনেকের বয়স 50-এর ওপর, অনেকের 60-এর ওপর, অনেকের 70-এর ওপর। তাই অনেকেরই মনে হতে পারে যে বাবা 70 বছর ধরে অনেক করেছি, আর নয়। ভগবানের অশেষ কৃপায় যদি আরো 70 বছর বাঁচেন, তাহলে সেই 70টা বছর আপনি না শিখে, না শুনে, না উপার্জন করে একজন স্থবির মতো বসে থাকলেন। কেননা আপনি তো জানেন না, আমরা কেউই জানি না আমাদের কখন চলে যাওয়া আছে, কখন যে তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা জানি না। রাজাকে জ্যোতিষী বলেছে 3 দিন পরে তোমার মৃত্যু হবে এই প্রাসাদে। রাজা দেখলো এই প্রাসাদে মৃত্যু, তাহলে এই প্রাসাদ থেকে পালাতে হবে। রাজা একটা ঘোড়ায় চড়ে ছুটতে 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 3 দিন সমুদ্র, নদী, পাহাড় এই সব পেরিয়ে একটা গহন জঙ্গলে এসে পৌঁছেছে। 3 দিন পরে কিচ্ছু খাওয়া নেই, দাওয়া নেই, তার কারণ মৃত্যু ভয়ে সে ছুটছে। একটা মন্দির দেখে ধারে বসে পড়ল 3 দিন পরে। হঠাৎ দেখছে একজন পেছন থেকে কে ডাকছে। রাজা ভাবছে এই জঙ্গল এত অন্ধকারেও লোক আছে। বলছে তুমি কে? বলছে আমি মৃত্যু। হা কপাল, তুমি এখানে কি করে এলে? বলে আরে আমিও 3 দিন ধরে ভাবছি যে তোমার তো মৃত্যু এখানে লেখা আছে, তুমি কি করে আসবে? তো এখন কথা হচ্ছে যে আমাদের মা বলছেন মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নাই, তখন কাল অকাল বিচার না করে বসে থেকে যত সৎকর্ম আছে শীঘ্র করে ফেলো। তার কারণ ওই শাস্ত্রের 2য় লাইনটা আমরা শুনিনি, ব্যাখ্যা করিনি। গৃহীত ইব কেশেষু মৃত্যু না ধর্মামচারেত। সব সময় মনে রাখতে হবে যে যমরাজ আমার চুলের মুঠিটি ধরে আছেন। গতকালই শুনলাম 35 বছর বয়স, মোহনবাগানের প্লেয়ার, সব সময় সে শরীর চর্চা করে, হার্ট অ্যাটাক। কি বলবেন? আমি শরীর চর্চা করতে বারণ করছি না কাউকে, মানে মৃত্যু ডাজন্ট ডিপেন্ড অন এনিথিং এলস, কিছুর ওপর নির্ভর করে না। সে আপনি শরীর চর্চা করুন বা অসুস্থ হন, মৃত্যু তার টাইমে আসবে, এসে আপনি নিয়ে চলে যাবে। তাই গৃহীত ইবকে এসেছু মৃত্যু না ধর্মামচারেত। তাই ধর্ম আচরণ করার জন্য কখনো বসে থাকবেন না যে আমার এত বছর বয়স হলে করব, ছেলে নাতির বিয়ে দিয়ে তারপরে করব। নোবডি নোজ কখন। তারপরে বলছেন, একজন জিজ্ঞেস করছে মা কর্ম ফুরুচ্ছে না কেন? এ প্রশ্নের উত্তরে মা বললেন, লাটাইয়ে অনেক সুতো আছে, সেই সব বের হলে তবে তো খালি হবে। মানে অনেক প্রারব্ধ কর্ম জমে আছে। আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন হয় না যে 110-20 বছর বয়স, সে যেতে চাইছে, আমার আর পাচ্ছি না বেঁচে থাকতে, তবু সে বেঁচে আছে, আর ইয়াং তরতাজা প্রাণগুলো চলে যাচ্ছে। লাটাইয়ে অনেক সুতো আছে, যার লাটাইয়ে সুতো কম তার তাড়াতাড়ি খালি হয়ে যাবে, আর যার লাটাইয়ে অনেক সুতো তার অনেক দিন সময় লাগবে খালি হতে।
ঠিক বোঝা গেছে? তারপর বলছেন ঠাকুর একদিনের জন্য আমাকে কষ্ট দেননি। এই কথার অর্থ কি? না, না, অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমি আজকে প্রথম থেকে যা বলেছি তার সঙ্গে এটা রিলেটেড। কিরকম? আমি মহাভারতের গল্প বলেছি যে ভগবান নিজের সত্য নিজে ভঙ্গ করেছেন কেন? ভক্তের সত্য রক্ষা করার জন্য। তাহলে ভক্তকে ভগবান এত ভালোবাসেন। মা বলেছেন, আজকেই পড়েছে যে বাবা, যারা ঠাকুরের শরণাপন্ন হবে ঠাকুরকে তাদের কাছে আসতেই হবে অন্তত মৃত্যুকালও। তাহলে ঠাকুর একদিনের জন্য আমাকে কষ্ট দেননি, মানে শ্রীরামকৃষ্ণ গত প্রাণা তার নাম শ্রবণ প্রিয়া। শ্রী মায়ের প্রণাম মন্ত্রে আছে রামকৃষ্ণ গত প্রাণা তার নাম শ্রবণ প্রিয়া, অর্থাৎ তার ঠাকুরের নাম শুনলেই মনের মধ্যে ভগবত ভক্তি উদ্দীপিত হতো। তাহলে ভক্তকে ভগবান কোনোদিন কষ্ট দেন না। অর্থাৎ আমরা যদি ভক্ত হয়ে যাই তাহলে আমরাও কষ্ট পাব না। বোঝা গেল তো? না না, এবারে শ্রীময়ী পঞ্চরত্ন উপহার দিয়ে ভক্তদের আহ্বান করলেন। তো আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে একটু গান গেয়ে নিই। তা নয়, কথা হচ্ছে যে অন্যদিনও লোকজন নিয়ে আসে, তাদেরকে দেখে আর বাজায়, আজকে সে লোক নেই, কি হবে বলুন? প্রকৃতিম পরমাম শুনবো নাকি একবার? প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপ ধরাম জনতাপহরাম। প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপ ধরাম জনতাপহরাম। শরণাগত সেবক তোষকরিম প্রণমামি পরাম জননীম জগতাম। গুণহীন সুতান অপরাধयुतां বিষয়ং কুসুমং পরিভেদ্য সদা। কৃপয়াদ্য সমুদ্ধর মোহগতাং শরণাং গুরুহামৃতং শান্তিসুধাম। তরণীম ভবসাগর তারকরিম পিবভৃঙ্গমানো ভবरोगहरां। प्रणमामि परां जननीं जगतां। प्रणमामि परां जननीं जगतां। कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च। चरणाश्रयदानेन कृपामयी नमोऽस्तु ते। लज्जा
लज्जापटावृते नित्यम् शारदे ज्ञानदायिनी पापेभ्यो नः सदा रक्ष कृपामयी नमोऽस्तुते रामकृष्णगतप्राणा तन्नामश्रवणप्रिया तद्भावरञ्जिताकार प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः देवीं प्रसन्नां प्रणतार्त्रिहन्त्रीं प्रणमा
जटावृते नित्यं शारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयि नमोऽस्तुते रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रिया तद्भावरञ्जिताकारं प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः देवी प्रसन्ना प्रणतार्त्री इंद्रबोधा योगधर्मपात्री तां शारदां रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। নামে কলঙ্ক রবে, নামে কলঙ্ক রবে, মরব কেঁদে মামা বলে। নামে কলঙ্ক রবে, মরব কেঁদে মামা বলে। এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট কবে বলে। এলো তোর দুষ্ট ছেলে।
কুপুত্রে মাতা, সুপুত্রে কুপুত্রে মাতা, সুপুত্রে কুপুত্রে মাতা, প্রসবে পায় সমান ব্যথা, সুপুত্রে কুপুত্রে মাতা, প্রসবে পায় সমান ব্যথা। একই মা দারুণ কথা, একই মা দারুণ কথা, নাই ব্যথা যাহবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই, যাহবার হবে রে ভাই। যাহবার হবে রে ভাই, মা বলে ডাকি সবাই। দেখি মা কেমন করে, দেখি মা কেমন করে ভাঙতে পারে ছেলে বলে, দেখি মা কেমন করে ভাঙতে পারে ছেলে বলে। এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে, দুষ্ট করে নে মা বলে। দেবেন্দ্রনাথ মজুমদারের লেখা এই গান। তাপিতের তরে নারী দেহ ধরে, তাপিতের তরে নারী দেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে, করুণা জননী করুণা জননী এলে মা করুণা অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে, ত্রিদেব ত্যাজিয়া এ ধরায় আশা, ত্রিদেব ত্যাজিয়া এ ধরায় আশা, সন্তান তরে কত করহসা, ত্রিদেব ত্যাজিয়া এ ধরায়
মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, ধর্ময় অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, ধর্ময় অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে, সন্তা মেরে মন ভুলায়, সন্তা মেরে মন ভুলায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। পড়ে আছিস কে মানে কি করবো তাহলে? অনেক জপ করতে হবে। শুধু জয় মা বলে তারা রে তুই, 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 ওরে দেখবি দুঃখের নাম দিনাই, দেখবি দুঃখের নাম দিনাই, মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই। ভবের বোঝা, ওরে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের বোঝা দূরে ফেলে, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই, ওরে মা এসেছেন মোদের কি আর ভাবনা ভাই। আমরা মায়ের ছেলে দেখছি। মা চেনার আমি আছি, ভাবনা কি আছে আমার? আচ্ছা ওইটা গাইব? দুটোই গাই। আমি কি লিখেছি? বাংময়ী পূজা, তারপরে আছে পুরো এখানে আছে খুবই সংক্ষিপ্ত পূজা।
মিশে গো তার ভিতরে দে মা পাগল করে বন্ধুময়ী দে মা পাগল করে স্বর্গেতে পাগলের নানা যেমন গুরু তেমন চেনা স্বর্গেতে পাগলের যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলা প্রেমের খেলা কেবু প্রেমে উন্মাদিনী ওমা তুমি যে পাগলের শিরোমণি তুমি প্রেমে উন্মাদিনী পাগলের শিরোমণি প্রেম ধনে করো মাধবী প্রেম ধনে করো মাধবী কাঙালে প্রেম দাসে রে মা আমরা মায়ের ছেলে আর মা আছে না আমি এইটা টেক্সট পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, সেই জন্য হ্যাঁ পাচ্ছি না এখানে, নইলে গেয়ে দিতাম। একটা গান দিয়ে শেষ করি, মজলো আমার মন ভ্রমর, আর কি চাই। করে দেবো। হুম মন ভ্রমরা মজলো যদি এই মন ভ্রমরা মজে যায়, আর প্রেমে কি হবে? যত বিষয় মধু তুচ্ছ হলো, যত বিষয় মধু তুচ্ছ হলো, আমাদি কুসুম সকলে মজলয় আমার মন ভ্রমরা, মজলয় আমার মন ভ্রমরা। চলো
আলোয় কালোয় মিশে গেল কালোয় কালোয় মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধান মত পঞ্চতত্ত্ব প্রধান মত রঙ্গ দেখে ভঙ্গ দিলে মজলয় আমার মন ভ্রমরা মজলয় पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ সকলকে আমার আন্তরিক ভালোবাসা আর শ্রী শ্রী মায়ের শ্রীপাদ পদ্ম এই প্রার্থনা করি সবাই মাতৃগত প্রাণা হোক। হরি ওম। আরতি হবে।